এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো কী বার? শুক্রবার। আর আজকে হলো 20 সেপ্টেম্বর আর এখন বাজে 3:30। আজকের ব্লগটা বিকাল থেকেই শুরু করছি, বিকেল হয়ে গেছে, 3:30 মানে তো বিকেলে। তো আমি এখন যাব মামামকে আনতে। আর কি বলে, কালকে তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আজকে কোনো কাপড় উপর ধোয়াও নেই আর কাজকর্মও নেই। ছাতা তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে কোনো কাজকর্ম নেই, তো করবো না, কারণ এক নাগারে না আমি পারি না করতে। তো এই দেখো চেয়ারের মধ্যে যেগুলো যেগুলো কাপড় আছে সেগুলো আমি করবো, এসে ভাঁজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এখন করব না, কারণ এগুলো রোদ থেকে নিয়ে এসে বেলা করে নিয়ে এসে গরম করে, ভালো করে গরম হয়েছে, তাড়াতাড়ি হলে তো হবে না। আর এখানে গুটুন ঘুমাচ্ছে, এই যে ওর তো ভাত খাওয়া কমপ্লিট, ঘুমিয়ে পড়েছে। আর কয়েক কাপড় ভাঁজ করেছিলাম, তো দেখলাম যে না, যদি কাপড় বেশি ভাঁজ করতে যাই না তাহলে লেট হয়ে যাবে আমার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, প্লিজ তোমরা না স্কিপ করে দেখো। তোমাদের সাথে একবার দেখা হচ্ছে মামামের স্কুলে, কারণ রাস্তার মধ্যে দেখা হবে না, মামামের স্কুলে দেখা হচ্ছে। আর চুলটাকে না আমি এরকম করে বেঁধেছি, ভালো লাগে না অ্যাকচুয়ালি, আমার মুখে না এরকম চুল বাঁধা যায় না, তবু মানে বেঁধেছি, কারণ জানো তো হয়ে যায় রাস্তার মধ্যে না, এত ধুলোবাল, যতই ট্যাক্সিতে যাই না কেন চুলগুলো কিরকম আঠা আঠা হয়ে যায়। আর আমি যেহেতু নিয়মিত উইকের মধ্যে 3 days শ্যাম্পু দিতে হয়, আমি দিতে পারি না, আমার 2 daysই কাফি, কারণ আমার সাইনাসের প্রবলেম বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়, তার জন্য কীরকম লাগে চুলের মধ্যে, তো এরকম করে বাঁধলে না ভালো হয়। আর একদম যে এরকম করে মুড়িয়ে বাঁধবো সেটা আমার ব্যথা করে, টাইট করে বাঁধলেও ব্যথা করে, তার জন্য একটা চুটকি বেঁধে দিয়েছি, জুটি। দেখতে থাকুন ভিডিওটা, নো স্কিপ করে। মাম্মামের স্কুলের সামনে যে দুর্গাপুজোটা হয় সেটা আমি তোমাদেরকে দেখালাম, প্যান্ডেল ওঠা শুরু হয়ে গেছে। তো এই যে মেয়েকে নিয়ে এখন ঘরে যাব। আজকাল আর বেশি একটা কিছু আমি ভিডিওতে শেয়ার করতে পারছি না, আর ভিডিও আমি রোজ রোজ দিতে পারছি না, কারণ যেহেতু আমার মামামের ফাইনাল এক্সাম চলে আসছে, এইদিকে আবার আর্ট স্কুলেরও এক্সাম চলে আসছে, মানে এতটাই হুটোপাটা থাকে পড়ানোর মধ্যে, বুঝতেই পারো তোমরাও, যারা যারা আমার মতো যারা যারা মানে বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবে, কারণ এত তো বড় বাচ্চা না যে একা একা বসে পড়বে, তো সাথে বসতে হয়। তো ঘরে চলে আসলাম, ঘরে চলে এসে তো তোমাদেরকে দেখালাম কালকের মটন ছিল, মাম্মামের ছিল, আমাদেরও ছিল। আর মাম্মামের মটন এতটা ছিল না, কারণ মাম্মাম ঝুলটা আমাদের খেতে পারে না, কারণ যেহেতু এটা একটু স্পাইসি হয়, কিন্তু ওরটাতে এতটা নেই, তো ওর ঝোলটা ও খায়, আর আমাদের থেকে কিন্তু মটন হোক আর চিকেন হোক ও খেতে পারে। তো আমি এরকমই করি। আর এই যে কড়াইটা মেজে নিচ্ছি, কালকে রাত্রে না মাংসটা নামানো হয়নি, আর এদিকে আমার করা হয়নি, আজকেও করিনি, তার জন্য দেখুন না কীরকম ইয়েলো ইয়েলো হয়ে গেছে কড়াইটা, তার জন্য আমি এটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি। তো এখন হবে না, গরম কড়াইটা মাজলে ভালো হয়, তবে একটু ভালো করে নিলাম আর কি, নাহলে অন্য কিছু রান্না করলে একটা কীরকম হয়ে যায়, স্মেল উঠে যায়। আর আমি যেভাবে দাঁড়িয়ে আছি না, সেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে মাজতে আমার এই সামনা, মানে যত টপগুলো হোক আর যতই যে কোনো কাপড়ই লাগাই না কেন, সামনাটা কীরকম হয়ে যাচ্ছে। আমাকে ওই যেগুলো না রান্না করে পরে রান্না করে, এগুলো দুটো নিতেই হবে। ওই দিনও বিশালে গিয়েছিলাম, দেখেছিলাম, অমিত বলল নিয়ে নাও, কিন্তু আমারই গাফিলতিতে নেওয়া হয়নি, আসার সময় ভুলেও গেছি, আর পরের দিকে তো আমরা একটু লেট করেও যাই, আর পরে পরে মানে মানে বন্ধ হওয়ার টাইম হয়ে যায়, বিল পে করতে হবে, তার জন্য দাঁড়াতে হবে লাইনে। দেখি পুজোর শপিং করতে গেলে একটা নিয়ে নেবো নাকি। সবগুলো কাপড় আমার এরকম নষ্ট হয়ে গেছে। তো দেখো দুধের চশমাটাও মেজে নিচ্ছি। তারপরে এই যে বাসন বলছি, কাপড়, উল্টো পাল্টো বলছি। কাপড়গুলো দেখো ভালো করে ভাঁজ করে নিচ্ছি, এগুলো কিন্তু সব ধোয়া কাপড়, ভালো করে গরম করে নিয়েছি, এই জন্য তাড়াহুড়ো করে আনিও নি, তার ভাবলাম সন্ধ্যার পরে ভাঁজ করবো, তবে একটু ভালো করে গরম হোক। এগুলো স্কুল ড্রেস, মানে যেই জায়গার কাপড় সেই জায়গার মধ্যে রেখে দেবো। এদিকে টিভি দেখছি। তো আজকে না বন্ধুরা যাবো একটু পার্লারে হেয়ার কাটিং করার জন্য, মাম্মাম একদম পাগল হয়ে গেছে, কবে হেয়ার কাটিং করবে, আর এদিকে আমিও ভাবছি না হেয়ার কাটিংটা করে নিই, কারণ হেয়ারটা একটু সেট হয়ে বসতে সময় লাগে। তো মানে যখন কেটেই ফেলবো তাহলে এটার মধ্যে আর কিছু হেয়ার ট্রিটমেন্ট করবো। তো এই যে মার মেয়ে বেরিয়ে পড়েছি, ও আসার পরে বেরোচ্ছি। ও আসলো, টাকা দিল, তারপরে বেরোলাম। তো এই যে মেয়ে তো খুব খুশি, আমিও খুশি, কারণ হেয়ার কাটিং করবো বলে দুজন মিলে খুব যাচ্ছি, সামনেই পার্লার, তো তার ঘরের ড্রেস পরেই চলে গেলাম, আর চেঞ্জ করতে লাগবে না। তো এই যে চলে আসলাম, এই দিটা আর কি হেয়ার কাটিং করে, খুব ভালো, ওনার হাত খুবই ভালো, মানে এখানেই করি। তো দেখো মেয়ে করলো ফ্রেঞ্চ কাট দিল, মাম্মামের দিলাম ফ্রেঞ্চ কাট, আর আমি করলাম ফেদার কাট।
আর কি করে। তো এই যে মাম্মাম বললো আমাকে একটু দেখিয়ে দাও, কারণ যেহেতু এখন মেয়ে একটু বড় হচ্ছে তো সবটাই বুঝতে পারছে, তার জন্য একটু দেখিয়ে দিলাম। মেয়েরটা বেশি মাম্মামেরটা বেশি ছোটো করিনি, কারণ যেহেতু ওর স্কুলে চুটকি বাঁধতে হয় তার জন্য। তারপরে চলে আসলাম ঘরে, তোমাদের সাথে কি কি বলেছিলাম আমার তো এখন মনেই পড়ছে না। আর এইদিকে আবার আমার মাম্মাম মোবাইল দেখছে, আমাকে কপিরাইট দিয়ে দেয়। জানো তো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও করার পরে কপিরাইট যখন দিয়ে দেয় তখন মাথাটা গরম হয়ে যায়। এই যে রাত্রের ডিনার হলো, এই যে সব একটা ভাজা করেছিলাম, আর হলো ডাল, আর এই যে শীতল পুড়েছিলাম, আর ভাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে দেখো, নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার এটা সাবস্ক্রাইব করে দিও। বাই, গুড নাইট। কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। না না, আইসে না এখনো কারেন্ট, আসে তো কারেন্ট।